এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরুর মাংসের ভুনা খিচুড়ি হলে কেমন হয় বলেন তো? আমার কাছে তো অনেক ভালো হয়। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি, তাও আবার রাইস কুকারে। রাইস কুকারে রান্না করা খিচুড়ি কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে হয়, আর খেতেও হয় অনেক মজার। রান্না করাটাও একদম ঝামেলাবিহীন। ঘরে থাকা কিছু মশলা দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি, যেটা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাইদের জন্য অনেক হেল্প হবে। প্রথমে চাল নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ। চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে ভাতের চাল অথবা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। ডাল নিয়ে নিলাম ১/২ কাপ পরিমাণ, মুসুরির ডাল। সাথে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ মুগ ডাল। আমি ২ ধরনের ডাল এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো একটা দিয়েও রান্না করতে পারেন। চাইলে এখানে আরও বেশি ডালও এড করতে পারেন। এরপর পানি দিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে নিতে হবে। যতটা পরিষ্কার করে চাল ধুয়ে ফেলবেন তত কিন্তু ঝরঝরে হবে আপনাদের পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি যেটাই রান্না করেন। পানিটা ভালোভাবে ওয়াশ করে নিলে একটু ঝরঝরে বেশি হয়। গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখানে 1/2 কেজি পরিমাণ মাংস আছে। ছোট টুকরা করে কেটে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা ১.৫ টেবিল চামচ পরিমাণ, আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ। ১ টেবিল চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ। হলুদ ১ চা চামচ, সাথে আরও 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি ২ চা চামচ। সবগুলো মসলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসের গায়ে যেন প্রতিটা মসলা লেগে যায়। আমি কিন্তু মেক্সিমাম টাইমেই এভাবে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি, আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়। খিচুড়ি রান্নার ক্ষেত্রেও আপনারা সেম প্রসেসে মাংসটা মাখিয়ে রাখতে পারেন। আর এভাবে মাংসটা মেখে ৩০ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এতে করে গরুর মাংসটা আরও বেশি মজার হয়ে যাবে। কারণ সম্পূর্ণ মসলাটা এর মধ্যে ঢুকে যেতে পারে। এরপর একটা রাইস কুকারের মধ্যে তেল নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেজপাতা দিয়ে দিচ্ছি ২ টা, ছোট টুকরা করে দিয়ে দিলাম। ২ টা দারচিনি দিয়ে দিচ্ছি ১ ইঞ্চি সাইজের। এলাচ ৪ টা, লবঙ্গ ৭-৮ টা। এগুলো দিয়ে মাংসটা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর রাইস কুকারের রান্নাটা কিন্তু একটু স্লো কুক হয়, তাই দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে গরম হয়নি। তবে গরুর মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করলে, একবারে হাতে মাখিয়ে এভাবে বসিয়ে দিলে কোনো সমস্যা হবে না। বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি পানিরও প্রয়োজন হবে না, কারণ গরুর মাংসের টুকরাগুলো বেশ ছোট সাইজের আছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসটা একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমাদের এটাকে নেড়ে দিতে হবে। তল থেকে পোড়া লাগার চান্স খুবই কম। তারপরে একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়, যেন মসলাটা না লেগে যায় তল থেকে। উপরে যতক্ষণ না তেল ভেসে উঠবে ততক্ষণ রান্নাটা করে যেতে হবে। যখন দেখবেন মসলাটা একদম শুকিয়ে উপর থেকে তেল ভেসে উঠেছে, তখন আমরা চাল ডালের যে মিক্সটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে, যেন মাংসটা খুব প্রপারলি সেদ্ধ হয়ে যায়, যেন শক্ত শক্ত না থাকে। আর দেখতে পাচ্ছেন মসলা শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি চাল ডালটা দিয়ে দিলাম। এবার চাল ডালটা এই মাংসের সঙ্গে ২ মিনিট ভেজে নিব, যেন এক্সট্রা কোনো পানি না থাকে, সম্পূর্ণ পানিটা যেন শুকিয়ে যায়। মসলার উপর এভাবে ভেজে নিয়ে এর মধ্যে গরম পানি এড করে দিব। আমি যতটুকু চাল আর ডাল মিলিয়ে নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ পানি দিয়েছি। এখানে চাল ডাল সব মিলিয়ে ৩ কাপ ছিল, পানি দিয়েছি ৬ কাপ পরিমাণ। ডাবল পরিমাণ পানি দিলে এটা কিন্তু পারফেক্ট একটা মেজারমেন্ট। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাথাটা একটু ভেঙে। আর এটা এভাবেই চুলায় রেখে আপনি যেখানে ইচ্ছা ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। একটু পরেই দেখবেন হয়ে গেছে ১০ মিনিটের মধ্যে। রাইস কুকারে খিচুড়ি, বিরিয়ানি রান্না করাটা কিন্তু খুব সহজ। আমি কিন্তু আমার চ্যানেলে রাইস কুকারে বিরিয়ানি রান্না করার কয়েকটা রেসিপি দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। একবার শুধু এভাবে একটু উল্টে-পাল্টে দিয়ে আমরা চুলাটা একেবারে অফ করে দিব। রাইস কুকারের সুইচটা অফ করে দিব। আর এটা অটোমেটিক্যালি কিন্তু যখন রান্না হয়ে যাবে, সুইচটা কিন্তু একা একাই অফ হয়ে যায়। এরপর গরম গরম আমাদের এই খিচুড়িটা দমে রেখে দিব ৫ থেকে ১০ মিনিটের জন্য। তারপরে সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজভাবে, সিম্পলভাবে রেসিপিগুলো শেয়ার করার। আর আশা করি আমার এই রেসিপিগুলো সহজভাবেই আপনারা বুঝতে পারেন। সম্পূর্ণ রেসিপিটা দেখে বাসায় যদি রান্না করেন তাহলে দেখবেন এটা একেবারে রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। খাবারটা খেতেও অনেক বেশি মজার হবে আর অনেক বেশি ঝরঝরে হবে।
ছুটির দিন অথবা যেকোনো দিনে কিন্তু ঠান্ডায় এই ধরনের খিচুড়ি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বাসায় খিচুড়ির সাথে যদি গরুর মাংসের আচার ট্রাই করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার পেজের লিংকে যোগাযোগ করতে পারেন। আমি গরুর মাংসের আচার আপনাদের কাছে পৌঁছে দিব। ইনশাআল্লাহ এটা খেতেও অনেক বেশি মজার হবে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন আরো মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।